আমরা যখন বলতাম যে আমাদের অপরচুনিটি দেন, খেলার সুযোগ দেন, আমাদের খেলার যখন হয় তখন প্রপার কোচেস দেন, প্রপার স্যালারিজ দেন, বাট তখন আসলে আমাদের এমন ফিল করানো হতো যে আমাদের আসলে খেলতেই দিচ্ছে মেয়েদের, এটাই অনেক বড় একটা আমাদের জন্য সুযোগ। আমি গুলনার মাহবুব মনিকা। আমি বাংলাদেশের ফার্স্ট ফিমেল লেড স্পোর্টস অর্গানাইজেশন দেশি বলার্সের একজন ফাউন্ডার। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আর আমার বাবাও খেলাধুলার মধ্যে ছিল, তাই মনে হয় আসলে আমার ছোটোবেলা থেকে খেলার প্রতি অনেক অ্যাট্রাকশন বেশি ছিল। আমি ছোটোবেলা থেকে ফুটবল, ক্রিকেট সব খেলাই খেলেছি, কিন্তু বাস্কেটবলটা আসলে কখনো খেলিনি। তো আমি 2005-এ আসলে বাস্কেটবল খেলাটা জয়েন করি, অ্যান্ড তখন থেকে আসলে আমার বাস্কেটবল খেলার জার্নিটা শুরু হয়। আমি 2016 থেকে বাংলাদেশ বাস্কেটবল ন্যাশনাল টিমে খেলেছি। 10 বছর লেগেছে আমার ন্যাশনাল টিমে যোগ দিতে, অ্যান্ড অপরচুনিটিসের কারণেই আই থিঙ্ক আমার এত টাইম লেগেছে। 2018-তে আমি একটা অপরচুনিটি পাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। ইভেন্টের নাম ছিল ইন্টারন্যাশনাল সেশন ফর ইয়াং পার্টিসিপেন্ট। সো ইভেন্ট থেকে আসার পরেই আসলে বাংলাদেশে এসে আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন মিলেই দেশি বলার্সটা স্টার্ট করি। আমরা প্রথমে দেশি বলার্সটা আসলে অ্যাজ আ ফেসবুক কমিউনিটি, ফেসবুক পেজ হিসেবে শুরু করেছিলাম, কিন্তু আস্তে আস্তে আই থিঙ্ক প্ল্যাটফর্মটা এত গ্রো করেছে যে এখন আসলে বাংলাদেশে বাস্কেটবল মানেই আমরা দেশি বলার্স মিন করে থাকি। আমার দেশি বলার্সটা শুরু করার কারণ এটাই হচ্ছে যে আমি যেন এই অপরচুনিটিসগুলো নেক্সট জেনারেশনদের আগে দিতে পারি। নারীদের দোষে আমি এটাই বলবো, যাদের প্যাশন আছে তারা এগিয়ে আসলে আই থিঙ্ক একবার না একবার আপনারা সাকসেসফুল হতেই পারবেন, অ্যান্ড এটা অলওয়েজ মনে রাখবেন যে দ্য কোর্ট নিডস হার।